মাছরাঙা পাখি দেখা যাচ্ছে, গাছে বসে আছে। একটানে কোনো মাছ পাওয়া যায় কিনা। অদূরে দেখা যায় কিছু হাঁস। পাশেই ছিল ক্ষেত, এখানে ক্ষেতে ছিল মিষ্টি আলুর ক্ষেত, কুমড়া, কাঁচামরিচ, কিন্তু পানি উঠে গেছে, যার জন্য তো এদের লাইফটা এখন সংকুচিত হয়ে যাচ্ছে। অদূরে যেটা শালিক পাখি বসেছে, শালিক পাখি মনের আনন্দে তারা এখন খাদ্য খুঁজতেছে। ওদিকে কিছু পাতি হাঁস, তারা মনের আনন্দে খাবার খাচ্ছে। একটা মাছরাঙা পাখি মন ঢেলে বসে আছে, এক ঢালে এক ধ্যানে কোনো একটা মাছ পাওয়া যায় কিনা। সামনে বিস্তীর্ণ মাঠে এখন নতুন পানি উঠেছে। নতুন পানিতে কিন্তু অনেক মাছ থাকে। এদিকে কিছু হাঁস দেখা যাচ্ছে, সাথে আছে আমাদের জায়ান্ট পাখি। আমাদের জায়ান্ট পাখির ছবি তুলি। জায়ান্ট পাখি আছে দাঁড়াইয়া, জায়ান্ট পাখিকে দেখা যাচ্ছে। আমাদের জায়ান্ট পাখি এখানে আছে। জায়ান্ট পাখির কিন্তু খুবই ভালো লাগতেছে ঘুরতে এখানে। আমাকে বলেছে ঘরে বসে থাকতে মজা নাই, ঘুরতে অনেক মজা। সেই জায়ান্ট পাখি আসছে, তাই আমি এখানে চলে আসছি। এটা তার নানা বাড়ির পাশের বিস্তীর্ণ মাঠের এক সুন্দর জায়গা, সেখানে কিন্তু আমরা সবসময় আসি। এবার আমাদের মাছরাঙা পাখিটা এক টানে অন্যদিকে তাকিয়ে আছে। অদূরে একটা বক দেখা যাচ্ছে, বক সে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। বক এবার হেঁটে যাচ্ছে মাছের খোঁজে। পুজো বক নিশ্চয়ই সে কোনো একটা মাছ ধরবে এখন। একদিনে দুটো বক পাশাপাশি আছে। একটু দূরেই এক কৃষক আসতেছে, তার কাঁধে কিন্তু একটা কিছু দেখা যাচ্ছে, নিশ্চয়ই কোনো মাছ ধরার কিছু হবে। অথবা পাখিটা এখন উড়াল দিল, একটু পরে যে সে বসছে আবার। না সে আছে, যায়নি সে। বক কিন্তু একটা না, আর তিনটে বক দেখা যাচ্ছে। মজার বক উড়াল দিয়েছে, বকগুলো উড়াল দিল। সে কিন্তু আমাদের দেখে উড়াল দেয়নি, ওই যে কৃষক আসছে, কৃষককে দেখে সে কিন্তু বকগুলো উড়াল দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের কাঁধে কিন্তু নিশ্চয়ই কোনো একটা মাছ ধরার জালই হবে। সে মাঠে হয়তো মাছ ধরবে, মাছ ধরার জন্য নেমেছে।